গল্পের শুরুতে আমরা দেখি রাস্তা দিয়ে দুটো বাস যাচ্ছে। সেই বাসে অনেক মেয়ে স্টুডেন্ট ছিল, যারা সবাই তাদের ক্লাসে যাওয়ার জন্য যাচ্ছিল। তাদের মধ্যেই একজনের নাম ছিল মিতোশুকো। দেখতে সে খুবই মিষ্টি ছিল। সে তার নোটবুকে কিছু লিখছিল। তখন তার বন্ধুরা তাকে বলতে লাগলো, তুমি কি সবসময় লিখেই যাও? এসব নোট বানিয়ে কি লাভ? দেখো সবাই কত মজা করছে, তুমি কেন করছো না? এ কথা বলে তার এক বন্ধু নোটবুকটা ছিনিয়ে নেয়। তার পেন নিচে পড়ে যায়। মিতোশুকো পেন তুলতে নিচু হতেই হঠাৎ আমরা দেখি এক অদৃশ্য কিছু ভীষণ গতিতে এসে পুরো বাস দুটোকে মাঝখান থেকে কেটে দেয়। ফলে বাসের সব মেয়েরা দুই টুকরো হয়ে যায়। মিতোশুকো তখন নিচু হয়ে থাকায় বেঁচে যায়। উঠে দাঁড়িয়ে সে ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। এ কি হলো? এরপর জানা যায় তাদের কেটে ফেলা জিনিসটা আর কিছু নয়, একটা অদৃশ্য বাতাস, যা সবকিছু কেটে দিচ্ছিল। সেই বাতাস এখন মিতোশুকোর পিছু নেয়। সে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সামনে আরো 4টি মেয়েকে দেখে। তাদের ঝুঁকতে বলে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বাতাস তাদেরও কেটে দেয়। যদিও তাদের মধ্যে একজনকে সে বাঁচাতে পেরেছিল। তারপর তারা কিছু সাইকেল চালানো মেয়েদের দেখে, তাদেরও বাঁচানোর চেষ্টা করে। কিন্তু বাতাস তাদের সাথেও একই কাজ করে। যাকে সে একটু আগে বাঁচিয়েছিল সেও মারা যায়। এখন মিতোশুকো সম্পূর্ণ আতঙ্কিত হয়ে পড়ে। দৌড়াতে দৌড়াতে এক নদীর কাছে এসে দেখে নদী জুড়ে অসংখ্য লাশ। সবাই সেই অদৃশ্য শক্তির শিকার। সে একটি মৃতদেহের কাপড় নিয়ে নিজের কাপড় বদলে ফেলে। এরপর সে হাঁটতে হাঁটতে এক স্কুলে পৌঁছে যায়। সেখানে অনেক ছাত্রী ছিল, কিন্তু তাদের ইউনিফর্ম আলাদা। মানে এটা তার স্কুল নয়। এক মেয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? দেখা যায় সে নাকি মিতোশুকোর বেস্ট ফ্রেন্ড। কিন্তু মিতোশুকো কিছুই বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলে মিতোশুকো ভয়ে ভেতরে চলে যায়। সে তার বন্ধুকে সব ঘটনা খুলে বলে, কিভাবে বাতাস সবাইকে কেটে ফেলেছে। বন্ধু তাকে জানালার কাছে নিয়ে গিয়ে বলে, দেখো এটা শুধুই বাতাস, আর কিচ্ছু না। এতে মিতোশুকোর মনে হয় হয়তো এটা একটা স্বপ্ন। এরপর তারা ক্লাস বন্ধ করার পরিকল্পনা করে, কিন্তু শিক্ষক এসে পড়লে তারা পালিয়ে যায় এবং একটি লেকের কাছে পৌঁছায়। সেখানে একজন বলে, হয়তো এটা একটা মিরর ওয়ার্ল্ড, উল্টো একটা দুনিয়া। এই কথা বলেই সে পানিতে পাথর ছোড়ে। ঠিক তখনই এক কুমির বেরিয়ে এসে এক মেয়েকে খেয়ে ফেলে। অন্যরা বলে, দেখলে, এক দুনিয়ায় যা হয় অন্য দুনিয়ায় তা হয় না। এরপর তারা স্কুলে ফিরে গেলে হঠাৎ শিক্ষক বন্দুক নিয়ে পুরো ক্লাসে গুলি চালাতে শুরু করে। সবাই মারা যায়। মিতোশুকো আবারও বেঁচে যায়। শিক্ষক বলে, তোমার ক্লাস বন্ধ করার সাহস হলো কিভাবে? তোমারও মরতে হবে। মিতোশুকো আবারও পালায়। চারদিকে মৃত্যু, গুলি আর সেই অদৃশ্য বাতাস। শেষে সে একাই বেঁচে থাকে। সে পুলিশ স্টেশনে গেলে পুলিশ তাকে আয়নায় নিজের চেহারা দেখতে বলে। সে দেখে সে বদলে গেছে। লোকজন তাকে অন্য নামে ডাকছে। জানা যায় তার বিয়ে হতে যাচ্ছে। চর্চে নিয়ে যাওয়া হলে সে দেখে তার সেই বন্ধু আবারও এসেছে। বন্ধু ফিসফিস করে বলে, চুপ থাকো, আমরা কারো নিয়ন্ত্রণে আছি। বিয়ের সময় সে দেখে বরের জায়গায় একটা কফিন। কফিন খুলতেই বের হয় এক বিশাল শূকর। ভয়ে মিতোশুকো তাকে আক্রমণ করে এবং তারা পালিয়ে যায়। পালাতে পালাতে সে আবারও আয়নায় নিজেকে বদলে যেতে দেখে। এবার সে এক রেসার। দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় এবং দৌড়াতে দৌড়াতে মৃত বন্ধুদেরও দেখতে পায়। বন্ধু তাকে বলে, এই দুনিয়া থেকে বের হতে হলে এমন কিছু করতে হবে যা এখানে অসম্ভব। শেষে তারা এক অন্ধকার জায়গায় পৌঁছে। বন্ধু বলে তার হাতে লাগানো তার ওয়্যার টেনে বের করতে। মিতোশুকো দ্বিধায় পড়ে, কারণ এতে সে মারা যেতে পারে। তবু শেষ পর্যন্ত সে তার টেনে দেয়। বন্ধুর শরীর দুই ভাগ হয়ে যায়। তারপর একটি দরজা খুলে যায়। সেই দরজা পেরিয়ে মিতোশুকো পৌঁছে যায় মানুষের বাস্তব জগতে। সেখানে সে জানতে পারে পুরো ঘটনাটা ছিল একটা গেম। এক বৃদ্ধ এই গেম বানিয়েছিল। মিতোশুকো আগেই মারা গিয়েছিল। তার ডিএনএ নিয়ে তাকে গেমের চরিত্র বানানো হয়েছিল। শেষ লেভেলে মিতোশুকো বুঝে যায়, যদি সে এমন কিছু করে যা গেম অনুমান করতে পারবে না, তাহলে সে মুক্তি পাবে। সে হঠাৎ সেই বৃদ্ধকে আক্রমণ করে এবং নিজেকেও আঘাত করে। এর ফলে গেমের নিয়ম ভেঙে যায়।
তার ভাগ্য বদলে যায়। গেমের ভেতরে সে মারা গেলেও বাস্তব জগতে সে বেঁচে যায়। শেষ দৃশ্যে দেখা যায় মিতোশুকো বরফের মাঝে শুয়ে আছে। সে এখন বাস্তব পৃথিবীতে ফিরে এসেছে। আর এভাবেই এই মাথা ঘুরিয়ে দেওয়া গল্পের সমাপ্তি ঘটে।